আমরা যে মিথ্যা, জুলুম, অন্যায়, মানুষের সাথে অসৎ ব্যবহার, নেশাদার দ্রব্য পান, সুদ, ঘুষ, হাজারো পাপের সাথে লিপ্ত আছি। কেন? আল্লাহ কি কোরআনে নিষেধ করেনি এই পাপগুলো থেকে দূরে থাকতে? নিশ্চয়ই নিষেধ করেছেন, কিংবা হাদিসে নিষেধ এসেছে। যদি এসেই থাকে তাহলে কেন আজও আমি আপনি করছি? কেন করছি? কেন? কিয়ামতের দিন কি আল্লাহর দরবারে দাঁড়া হতে হবে না? আল্লাহর দরবারে কি আমাদেরকে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তার প্রশ্নের জবাবদিহি হয়ে তাকে কি উত্তর দিতে হবে না? কিয়ামত দিবস কি সত্য নয়? আল্লাহ কি আমাকে কি পুনর্বার পুনর্জীবিত করবেন না? যিনি আমাকে প্রথমবার সৃষ্টি করেছেন তুচ্ছ পানি থেকে, তিনি আমাকে কিয়ামতের দিন সৃষ্টি করতে পারবেনই। এমনকি বানানা, আমাদের আঙুলের যে সামনের যে দাগ রয়েছে, যেটা পৃথিবীর কারো একজনের সাথে আরেকজনের মিলে না, তিনি এভাবেই আবার সৃষ্টি করতে সক্ষম। তিনি সূরা কিয়ামার ভিতরে তা বলেন। তো সম্মানিত দর্শকবৃন্দ, আমি বলতে চাই, যদি সেদিন তিনি যদি সৃষ্টি করেনি, তার দরবারে যদি জবাবদিহি করতে হয়, তাহলে কেন সামান্য দুনিয়ায় আমরা সুদের সাথে লিপ্ত রয়েছি, ঘুষের সাথে লিপ্ত রয়েছি, মিথ্যা, খারাপ কাজের সাথে কেন লিপ্ত রয়েছি? একটু বিষয়গুলো চিন্তা করি। তিনার দরবারে যেহেতু যেতেই হবে, তাহলে দুনিয়াটা সামান্য একটু কষ্ট করি, একটু নিজেকে স্যাক্রিফাইস করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমরা সবাই ভালো কাজ করি, নেক কাজ করি এবং পরকালে যাতে জান্নাতে যেতে পারি। সামান্য এই সংক্ষিপ্ত দুনিয়ায় যাতে একটু কষ্ট করতে পারি, বিশাল পরকাল যাতে সুখময় হয়, এজন্য যেন আমরা প্রস্তুতি নিতে পারি। আমরা এই দৃঢ় প্রতিজ্ঞা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অসৎ কাজগুলো থেকে বিরত থেকে সৎ কাজ, নেক কাজ, ভালো কাজ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।